ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠক এবং সেই বৈঠকে পুরো পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ। হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নিশানায় রথিন, সুজিত, গৌতম দেব। স্বচ্ছতা বজায়ে জোড়া কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় রথিন, সুজিত, গৌতম। স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন মমতার। হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রথিন চক্রবর্তী। বেআইনি নির্মাণ নিয়ে প্রাক্তন মেয়রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন। কারণ প্ল্যান পাশ করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি। যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। তবে প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী তার বক্তব্য যে তারা চেষ্টা করেছিলেন ভালোভাবে চালানোর জন্য এই পুরসভাকে, তারা ব্যবস্থা করেছিলেন, কিন্তু কারা যুক্ত বেআইনি কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন, এমনটাই বক্তব্য রথিন চক্রবর্তীর। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। একদিকে হাওড়ার বেআইনি নির্মাণ নিয়ে মমতার নিশানায় রথিন চক্রবর্তী, অন্যদিকে টাকার বিনিময়ে সরকারি জমি বেদখলের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। শুধু হাওড়া নয়, একাধিক এলাকায় টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সরকারি জমি। কেন খবর আসা মাত্র ব্যবস্থা নয়? জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের আজ প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুর প্রধানদের সঙ্গে বৈঠক করেন, আর সেই বৈঠকে কার্যত মার্কশিট প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন পুরসভা ভালো? পুরো মার্কশিটে ভালো উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর ও মধ্যমগ্রাম পুরসভা, এবং অন্যদিকে
খারাপ পুরসভা কোনগুলো, অর্থাৎ খারাপ কাজের রেজাল্ট কি, সেই রেজাল্টে কি কারা কারা রয়েছে? হাওড়া সবার প্রথম নাম রয়েছে, পানিহাটি, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ, কাঁথি নিয়ে খারাপ পুরো মার্কশিট মমতা বন্দ্যোপাধ্যায়রা। সেখানে কোন কোন পুরসভা ভালো কাজ করেছে সেই তথ্য যেমন তুলে ধরেন, তেমন কোন কোন পুরসভা খারাপ কাজ করেছে সেই পুরসভার নাম ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। ক্লিননেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটি, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। এবার কোন কোন পুরসভা পানীয় জল নিয়ে ভালো কাজ করেছে, অন্যদিকে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে গেছে, পরিশ্রুত পানীয় জল, কোন কোন পুরসভা ভালো কাজ করেছে, কোন কোন পুরসভা খারাপ কাজ করেছে, সেই খতিয়ানও তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। রুদ্র মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রুদ্র মমতা আজ দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ, হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিশানায় রথিন, সুজিত, গৌতম, স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে সুজিত বসু, সল্টলেক, রাজারহাট নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। পুর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ, বিভিন্ন পুরসভার কাজে বিরক্ত মুখ্যমন্ত্রী, মেয়র, চেয়ারম্যানদের ভূমিকায় প্রশ্ন মমতার। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব, আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। মমতার নিশানায় সুজিত বসু, গৌতম দেব। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তীব্র ভৎসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। তদন্তের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ, তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। পুরসভার সমস্ত কাজে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার। দুর্নীতি রোধে পুরো বৈঠকে সাফ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কমিটিও গড়ে দিলেন মমতা। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি
এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। কেউ আসে অফিসে ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে, এবং যেখানে এসিবি কে রাখা হবে, এবং যেখানে সিআইডি কে রাখা হবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, এবং আমি ডাইরেক্টর অফ সিকিউরিটিকেও থাকতে বলছি। রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ। হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা নিশানায় রথিন, সুজিত, গৌতম। স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় 1984 সালে। 40 বছর ধরে পাইপলাইন গুলো আছে, বহু জায়গায় লিক, ফলে বারবার পাইপলাইন সারাতে হচ্ছে, বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটি গুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। নবান্নে পুরো বৈঠক, আর সেই পুরো বৈঠকে নেই ঝালদা পুরসভা ও তায়েরপুর পুরসভা। আর বিরোধীদের দখলে থাকাতেই না ডাকার অভিযোগ বাম কংগ্রেসের। পাল্টা সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে। কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না, তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। ঝালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কিন্তু তৃণমূলের ইলেক্টেড কাউন্সিলর, তিনি বাইরের লোক কিভাবে হলেন আমার জানা নাই, এক। আর 2 নম্বর হচ্ছে যে এই মিটিংটা সম্পূর্ণভাবে সরকারি মিটিং। এই মিটিংটা ডেকেছে একজন আমলা উন্নয়নের জন্য, তাহলে স্বাভাবিকভাবেই সব মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরাই তো সেখানে যাওয়ার অধিকারী। এখানে তৃণমূল গুলো যাবে আর ভাব তৃণমূল বামফ্রন্টটা যাবে না, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এটা ঠিক মানালো না। ঝালদার মানুষরা কি অপরাধ করলো, তাজপুরের মানুষরা কি খারাপ করলো? ঝালদা কি পশ্চিমবঙ্গের বাইরে নাকি? তিনি এইভাবে যদি ঝালদাকে ঠিক করেন, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। যেদিন বেআইনি নির্মাণ নিয়ে হাওড়ায় রুদ্ররূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখলাম, সেদিনই জালিয়াতির খবর সেই হাওড়ার লিলুয়ায় জমি জালিয়াতি, দাগ এবং খতিয়ান নম্বর জাল করে সরকারি জমি দখল, চাঞ্চল্যকর অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। এও অভিযোগ এই জমি পেতে সাহায্য করেছেন খোদ বিএলআরও। আর আজ সকালে এই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলা, আর তার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা দেখুন। সরকারি জমি দখল রুখতে কড়া নবান্ন। এরই মাঝে চাঞ্চল্যকর ঘটনা হাওড়া লিলুয়ায়। এখানকার মিরপাড়ায় প্রায় 5 কাঠা সরকারি জমি দখল, তাও আবার দাগ ও খতিয়ান নম্বর জাল করে। সরকারি জমি দখল করে চলছে জলা জমি ভরাট। কলকাতা প্রিঞ্জাপোল সোসাইটি, এই বেসরকারি সংস্থা সম্প্রতি বালি জগাছা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে একটি চিঠি লেখে। সেখানে দাবি করা হয় মিরপাড়ায় তাদের একটি জমি রয়েছে, সেই জমিতে তারা গোশালা করতে চায়। এর জন্য জলাজমি ভরাটের প্রয়োজন। চিঠিতে জমির দাগ এবং খতিয়ান নম্বর উল্লেখ করা হয়। সেই নথি নিউজ 18 বাংলার হাতে। সরকারি তথ্য অনুযায়ী বেসরকারি সংস্থাটি যে খতিয়ান নম্বর নিজের বলে দাবি করেছে, সেটি আসলে সরকারি জমি।
জমির দাগ নম্বর অন্য ব্যক্তির নামে। অভিযোগ, কোনো রকম ভেরিফিকেশন না করে এই জমি ভরাটের অনুমতি দিয়ে দেন বালি জগাছার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। এভাবেই সরকারি জমি দখল করে বেসরকারি সংস্থা। তারপর 5 কাঠা জমি পাঁচিল দিয়ে ঘেরা হয়, শুরু হয় জলা জমি ভরাট। নিকাশি নালার ওপর তৈরি হয় সংস্থার অফিস। এই সরকারি জমিতেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জমি দখলের জেরে সেটিও বন্ধের মুখে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই জলা জমি ভরাট করে দেওয়ায় বর্ষায় জল জমবে, বাড়বে দুর্ভোগ। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল। লিলুয়ার এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। এই জমিটা নিয়ে এত সমস্যা জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন সরকারি জমি হবে কেন, কি মুশকিল? সরকারি জমি বেদখল হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বিএলআরওর দিকে। এ নিয়ে তার মুখে কুলুপ। ক্যালকাটা ব্রিঞ্জাল সোসাইটি, এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে। হাওড়া অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াকে কমেন্ট করতে পারবো না, বলতে পারবো না। সোমবার সকালে সরকারি জমি দখলের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। দখল হওয়া সরকারি জমি দেখতে যান বালি জগাছা বিএলআরও দপ্তরের আধিকারিক। তারা স্বীকার করে নেন সরকারি জমি দখল হয়েছে। সেই জমি ফেরাতে উদ্যোগ নেন, টাঙানো হয় ব্যানার। আরএস এর যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে, সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, আমরা ডিটেলসটা দেখে আমরা স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। 21 সালে জবরদখল করে এই জায়গাটা ঘিরে রাখে। আপনারা এসে আমাদের জায়গাটা ফিরিয়ে দিয়েছেন, এটা অনেক অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে অনেক বড় ধন্যবাদ। আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই, ছোট বাচ্চাদের স্কুলটা আর এবং আমাদের পুরনো যেরকম মাঠ এবং পার্ক ছিল, বাচ্চারা খেলতে আসে, এটা যেন আগামী দিনেও বজায় থাকে, এটা এখানে। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসলো সরকার বা জেলা প্রশাসন। জেলা প্রশাসন বালি জগাছা ব্লক বিএলআরওর তরফ থেকে এই জমি পরিদর্শন এবং উদ্ধার করতে কার্যত হাত লাগালো। পুলিশের সাহায্য নিয়ে সেই জমিতে উপস্থিত হলেন খোদ বিএলআরও, যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এই জমি বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য। রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। হাওড়ার পর পানিহাটি পুরসভার কাজ নিয়েও আজ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পানিহাটিতেই দিনে দুপুরে পুকুর ভরাট হচ্ছে। অভিযোগের আঙুল পুকুর মালিকের দিকে, আর পুকুর ভরাটের কাজ বন্ধের নির্দেশ দিলেন স্থানীয় কাউন্সিলর। পুকুর ভরাট রুখতে কড়া নবান্ন। এরই মাঝে আবারও পুকুর ভরাট, এবার উত্তর 24 পরগনার পানিহাটিতে। পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড, নাটাগড় কালীতলা এলাকা। এখানেই রয়েছে একটি পুকুর, সব মিলিয়ে প্রায় 1 বিঘা। এই পুকুরটি একটু একটু করে ভরাট করা হচ্ছে, ফেলা হচ্ছে ইট মাটি। অভিযোগের আঙুল পুকুর মালিকের দিকে। এই অভিযোগ, তাকে এই কাজে সাহায্য করছেন এলাকার এক বিজেপি নেতা। অবশ্যই বেআইনি কাজ করছিলেন এবং ওনারা স্বীকারও করেছেন যে ওনারা বেআইনি কাজ করেছেন। এবং এখানে বিজেপির একজন প্রাক্তন মণ্ডলীর সভাপতি রয়েছেন মলয় চক্রবর্তী, যিনি এখন জেলার সহসভাপতি রয়েছেন। তার বাড়ির সামনে তার প্রত্যক্ষ মদতেই এই দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস যাবৎ এই পুকুর ভরাটের কাজ চলছে। পানিহাটিতে পুকুর ভরাট, এই খবর পেয়ে এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দেন, পুকুর মালিককে ধমকও দেন। এই নিয়ে এলাকা গরম হয়ে ওঠে। সেখানে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো, দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না। আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। আমার রেকর্ডে যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম, যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে। ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। রেকর্ডে জলাশয় ছিল না। এই অভিযোগ করা হচ্ছে যে আপনি মদত দিচ্ছেন, সেই কারণে। অভিযোগ তো যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এইসব করানোর কারণ কাজের সঙ্গে যুক্ত থাকি না। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।
হাওড়া পানিহাটির পর এবার আলিপুরদুয়ারের কাজ নিয়েও আজ ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলা থেকে সরাসরিতে সেই আলিপুরদুয়ারের খবর। 7 বছর ধরে জাতীয় সড়কে 4 লেনের কাজ থমকে, তার মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে চর তোর্সার উপর ডাইভারশন রুট ভেঙে চৌচির, ফলে 3 দিন ধরে রাস্তা বন্ধ। এতে চরম বিপাকে আলিপুরদুয়ারের বাসিন্দারা। রাস্তা সারানোর দাবিতে পথে নেমেছে মহাসড়ক গণসংগ্রাম কমিটি। দেখুন। আলিপুরদুয়ারের সলসলা বাড়ি থেকে ফালাকাটা 50 কিলোমিটার জাতীয় সড়ক। 2017 থেকে এই রাস্তা তৈরির কাজ থমকে, এতে প্রতিদিনের ভোগান্তি। এই রাস্তার মধ্যেই পড়ে বালুরঘাট গ্রাম, পাশ দিয়ে বয়ে গিয়েছে চর তোর্সা। রাস্তা তৈরি না হওয়ায় এই নদীর উপর দিয়ে গিয়েছে একটি ডাইভারশন রুট। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই ডাইভারশন রুট ভেঙে চুরমার, ফলে 3 দিন ধরে রাস্তা বন্ধ। এতে চরম সমস্যায় স্থানীয়রা। এই ভোগান্তিটা কি বলবো, এটা 2017 থেকে 2024 7 বছর আমরা কেন ভোট দিয়েছি? দেশ উন্নয়নের জন্য। এটা উন্নয়ন কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার? এখানে কি আমরা মানুষ বাস করি? এখানে আজকে স্কুল থেকে শুরু করে অফিসের যাত্রী, আমি অফিসে চাকরি করি, আজকে এখানে ব্যবসায়ী, এখানে কৃষিজীবী, আজকে কৃষি মান্ডিতে যারা সবজি নিয়ে যাচ্ছে তাদের অবস্থাটা ভাবুন। সলসলা বাড়ি থেকে ফালাকাটা গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি না হলেও প্রতিদিন প্রচুর লোকজন যাতায়াত করেন, সেটাই এখন বন্ধ। রাস্তা সারানোর দাবিতে পথে নেমেছে মহাসড়ক গণসংগ্রাম কমিটি। আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমাদের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমাদের এই সুগম পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। আমরা সেই সুযোগ পরিষেবা থেকে কেন বঞ্চিত, এটার জবাব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এইভাবে কতদিন এইখানকার মানুষ বঞ্চিত থাকবে? তাই আমাদের এটা আন্দোলন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে। এখানে তো কেস করানোর জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন তাদের নেতাদের লাগিয়ে রেখেছে। জেলা পরিষদের যারা কর্মকর্তা আছে তারাই তো এটার পিছনে ঘুটুঘুটু করছে, তাদের ভাগার কম পড়েছে, তো যার জন্য এটা এরকম অবস্থায় আছে। আপাতত এটাকে চলনসই করার দায়িত্ব সম্পূর্ণ জেলা কর্তৃপক্ষের, জেলা শাসকের। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, এটা রাজ্য সরকার তো জমি দিয়েই রাখছে, ওরা কাজ করছে না কেন? আমাদের রাজ্য সরকার তো বিভিন্ন হেলি গলি গ্রামের সব রাস্তা করছে। আমরা তো জেলা পরিষদ থেকে অনেক রাস্তা, কালভার্ট, ব্রিজ করছি, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে এনএস, তাই এনএস এর দায়িত্ব তো ওই বিজেপির ওই এমএলএ নিয়ে নেওয়া দরকার। তার মানে কেন কাজ হচ্ছে না? লজ্জা থাকলে এই কথা বলতো না, তাদের লজ্জাহীন লোক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।